এই তো শীতকাল চলে আসছে। তার মানে শীতকালে একটা নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, যেটা 10,000 টাকায় থাকলে আপনার কাছে এনা আর অনলাইনে করতে পারবেন। যারা অনলাইনে ঘরে বসে কোনো একটা কাজ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি। সো চলুন শুরু করছি। আজকের ভিডিওটি মূলত গুড়ের ব্যবসা নিয়ে আলোচনা করব, যে গুড়ের ব্যবসা আপনারা কিভাবে করবেন। সেটা আপনি শহরে থাকুন বা গ্রামে থাকুন, দুই জায়গা থেকেই আপনারা গুড়ের ব্যবসা করতে পারবেন। এখন কি করতে হবে, সমস্ত ভিডিওটি দেখলে আপনি A to Z বুঝতে পারবেন গুড় সম্পর্কে। দেখুন, আমি দীর্ঘ 3 বছর ধরে আপনার মোটামুটি খুব ভালো একটা প্রফিটেবল ব্যবসা করে আসছে এই গুড়ের ব্যবসা। তো আমি কিভাবে শুরু করছি, কিভাবে রানিং চলছে আমার ব্যবসা এবং কিভাবে করব এই বছরে, তো সবকিছু আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো ফুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে আপনাদের, না হলে শিখতে পারবেন না। প্রথমে আসি যে গুড়ের ব্যবস্থা আপনারা করবেন কিভাবে। দেখুন, গুড়ের ব্যবস্থা দুইভাবে করা যায়। আপনি যদি নিজের গাছ থাকে, আর যদি না থাকে তাহলে আপনি এলাকার যে কোনো কারো কাছ থেকে, গাইসিদের কাছ থেকে গুড় কিনে নেবেন। এখন এই দুইভাবের যে গুড়টা আছে সংগ্রহ করার নিয়মটা, যাদের নিজের গাছ আছে তারা মনে করুন একটু বেশি প্রফিটেবল, কারণ তাদের নিজের গুড় আছে। একটা প্রফিট যে আলাদাভাবে তার গুড় কেনার খরচটা লাগছে না, জাস্ট ফেসবুকে মার্কেটিং করবেন, জাস্ট এই খরচটা লাগছে। সো মার্কেটিং কিভাবে করবেন এটাও আসছে, আমি আস্তে আস্তে বলবো। তার আগে এটা বলি, 2 নাম্বার হচ্ছে যে গাইসিদের কাছে। এখন গাইসিদের কাছে আপনি যোগাযোগ করে নেবেন, গাইসিদের সাথে কথা বলে নেবেন যে আমার পিওর খাঁটি গুড় লাগবে, প্রতিদিন 10 কেজি হোক 15 কেজি হোক, চুক্তি করে নেবেন। আপনারা যেভাবে ব্যবসাটা চলে সেভাবে আপনি চুক্তি করে নেবেন এবং বলবেন পিওর গুড়টাই আমার লাগবে। এখন আসি আপনাদের গুড়ের দাম মূলত এটা ফিক্স না, এটা দিন দিন বাড়ে। মানে শীতের শুরুর দিক থেকে যতটা গুড়ের দাম, তার থেকে আস্তে 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 প্রতিদিন 1 থেকে 2 টাকা, 10 টাকা, 20 টাকা এভাবে বাড়তে থাকে গুড়ের দাম। সো এই জন্য গুড়ের দামটা ফিক্সড প্রাইজেবল না। তো আমি একটা কথা বলি, আমি গত বছরে গুড় কিনেছি, সেই হিসাব করে নিই। আমি গুড় কিনেছি গত বছরে 130 টাকা কেজি পার। আমি 130 টাকা কেজি কিনেছি, আমি 180 টাকা কেজি কিনেছি, আমি 150 টাকা দিয়ে কেজি কিনেছি এবং সেটা কয় টাকা দিয়ে বেচছি এটাও মানে সামনে বলবো আস্তে আস্তে। সো এই যে আপনি হচ্ছে যদি বাইরে কিনেন, আমাদের নিজস্ব গাছ আছে স্বল্প পরিমাণের, বেশি না। তো আমাদের যেহেতু বেশি চাহিদা আছে, আমার মোটামুটি ভালো ব্যবসা একটা হয়, তো সেক্ষেত্রে আমার নিজের গুড় দিয়ে হয় না, আমার আরও গুড় লাগে। সেক্ষেত্রে আমি কিনেছি 120 টাকা, 30 টাকা, 150 টাকা, 180 টাকা, 200 টাকাও থেকে গেছে কোনো কোনো সময়ে। সো এই যে প্রাইজেবল, গত বছরের যে প্রাইস লিস্টটা দিয়েছি, আমি 200 টাকার উপরে আর যাইনি। 200 টাকার মধ্যেই আমি গুড়টা পুরো সিজনটা আমি 200 টাকা, 120 থেকে 200 টাকার মধ্যেই গুড়টা পেয়েছি। তো এখন আপনার এই বছরে গুড়টার দাম এর থেকেও বেশি হতে পারে, আবার এর থেকে কমও হতে পারে। সো এটা সিজন বলে দেবে, তবে সিজনের শুরুতেই গুড়ের দাম কম থাকে এবং সিজনের শেষের দিকে বা মাঝামাঝির দিক থেকে একটু দামটা চওড়া হতে শুরু করে। দেখুন, আমি গ্রামে থাকি, গ্রামেই বসবাস করি, তো আমি গুড় ছোট থেকে দেখে আসছি। সো কৃষকেরা, যারা হাটে গুড় বিক্রি করে, তারা কিন্তু গুড়টার গুণগত মান ভালো রাখে না। তো যারা নতুন শুরু করছেন তারা তো আর বুঝবেন না কিভাবে কি করতে হবে। তো তাদের জন্য গুণগত মান আপনারা কিভাবে চেক করবেন? আপনারা ধরুন নিজের যদি গাছ থাকে তাহলে তো আপনি পিওরটাই দিতে পারছেন, কিন্তু যাদের গাছ নাই, গাইসিদের কাছ থেকে গুড় নেবেন, তারা কিভাবে করবেন? তাদের থেকে আপনি বলবেন যে ভাই, চিনি দেওয়া যাবে না এবং হাইড্রোজেন দেওয়া যাবে না। সো হাইড্রোজেন বেশি হলে গুড়টা সাদা হয়ে যায়, আবার গুড়টা কালারে আসে, কিন্তু কিছুদিন পরে, মানে তখন কালার আসবে, বাট 2-1 দিন পরে বা 24 ঘন্টা পরে দেখা যাচ্ছে কালারটা ডিসপ্লে হয়ে যায়। মানে গুড়টার যে লালচে কালার, স্ক্রিনে যেটা দেখছেন লালচে কালার, গুড়টা আপনার মোটামুটি আপনার সাদা হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। সো ওই গুড়গুলো তো আর পিওর না, ওইটা হাইড্রোজেন দেওয়া যুক্ত। আবার 2 ধরনের, একটা পাটালি, একটা লালি। সো পাটালিগুলোটা ইটের মতো, যেটা শক্ত হয় আর কি, মানে শক্ত আকারে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা পাটালি। আর যেটা তরল আকৃতির যে গুড়টা হয়, এই গুড়টা হচ্ছে যে লালি গুড়। গুড় প্রস্তুত এবং সংগ্রহ করার নিয়ম, দেখুন গুড় প্রস্তুত এবং সংগ্রহ করার নিয়ম কিন্তু আছে। আপনি যদি সঠিকভাবে গুড় সংগ্রহ করতে না পারেন, তাহলে গুড়টার কালার ডিসপ্লে হয়ে যাবে। আপনার পিওর গুড় কিন্তু আপনি সংগ্রহ করতে পারেননি, তখন আপনার গুড়টা ডিসপ্লে হয়ে যাবে। গুড়কে, বিশেষ করে পাটালি গুড়, সেই গুড়টা আপনি আপনার ওই গুড়টাকে আপনি হচ্ছে যে কখনোই ঠান্ডা
জায়গায় ঠান্ডা ঠান্ডা লাগতে দিবেন না। শীতের মধ্যে তো ঠান্ডা থাকে, তো এখন আপনার উপর যে ভাই শীতে তো ঠান্ডা ঠান্ডা তো লাগবেই। হ্যাঁ, ঠান্ডা লাগবে না কিভাবে? আপনি ওই গুড়টাকে ধরুন আপনার বিক্রি করা, আপনি গুড়টা রেডি করেছেন কিন্তু বিক্রি হয়নি বা ডেলিভারি দিতে একটু সময় লাগবে, বা ডেলিভারির আগ পর্যন্ত আপনি কি করবেন? গুড় তৈরি হয়ে গেছে। ডেলিভারির আগ পর্যন্ত আপনি ওই গুড়টাকে সুন্দর কম্বল দিয়ে বা এমন কোনো জিনিস দিয়ে ঢাকবেন যাতে সেটা গরম পায়, মানে ভিতরে যেন গুড়টা গরম থাকে, ঠান্ডা যেন লাগে না, বাহিরের বাতাস যেন গুড়টাকে না লাগে। তাহলে লাগলে কিন্তু সাদা সাদা ফোটকা ফোটকা দাগ বসে যাবে, তো দেখতে কালারটা ডিসপ্লে হয়ে যাবে, খারাপ লাগবে দেখতে, কিন্তু গুড়টা পিওর থাকবে। বাট ভাই চোখের জিনিস যদি, আপনার চোখের জিনিসটাই যদি রুচিশীল না হয় তাহলে তো সেই গুণ মানুষ নিবে না। সো অবশ্যই গুড়টাকে সংগ্রহ করতে হবে ভালোভাবে। আর লালি গুড় আপনি একটা বয়মে রেখে দিলে হয়ে যাবে। লালি গুড়ের অত প্যারা থাকে না, কিন্তু পাটালিটা একটু সমস্যা দেখা দেয়। কাস্টমার স্যাটিসফাই আপনার অলওয়েজ থাকা লাগবে। যেহেতু আপনি অনলাইনে বিক্রি করছেন, কাস্টমার স্যাটিসফাই করবেন। এখন আপনি গুড় টুড় সবকিছু করলেন, এখন আপনাকে কাস্টমার যদি স্যাটিসফাই না করতে পারেন তাহলে তো গুড় বিক্রি করতে পারবে না। সো কাস্টমার কি চায় তাদের সাথে সুন্দরভাবে কথা বলবেন, তাদের সাথে চেষ্টা করবেন স্যার বলে তাকে বলবেন, তাদের সাথে কথা বলবেন। বেসিক্যালি আমি নিজেই যারা কাস্টমার আছে তাদের সাথে আমি স্যার করে সম্বোধনা দিয়ে আমি কথা বলি কিন্তু। সো আপনারাও চেষ্টা করবেন স্যার বলে কথা বলার। তো সুন্দরভাবে কথা বলবে এবং বুঝিয়ে দিবেন, পর্যাপ্ত পরিমাণের প্রমাণ রাখবেন যে আমি এই গুড়টা, এই যে আমাদের গুড়টা কেন কিনবে, কাস্টমাররা কেন কিনবে। অবশ্যই আপনাকে গুণগত ভ্যালু দেখানো লাগবে, আপনার গুড়ের ভ্যালু দেখানো লাগবে যে গুড়টা আমাদের কাছে কেন নেবেন। আরও পেজ আছে, তো আরও অনলাইনে ব্যবসায়িকরা আছে, তাদের থেকে কেন নেবেন, আমাদের থেকে কেন নেবেন। সো এই তফাৎটা, এই পার্থক্যটা আপনি সুন্দরভাবে তাকে, কাস্টমারকে বুঝিয়ে ফেলতে পারলে কাস্টমার স্যাটিসফাই। আর কাস্টমার স্যাটিসফাই মানে আপনার ব্যবসা ওকে, বিন্দাস চলবে। আজ থেকে আমি 3 বছর আগে যখন ব্যবসা শুরু করেছি, 3 থেকে 4 বছর আগে ব্যবসা শুরু করেছি, তখন কিন্তু এত প্রতিযোগিতা ছিল না যতটা প্রতিযোগিতা এখন আছে। সো মার্কেটে কিন্তু প্রতিযোগিতা থাকে, সো প্রতিযোগিতা প্রচুর, কিন্তু আপনি যদি ভালোভাবে ব্যবসাটা রানিং করাতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসাটা প্রফিটেবল হবে। কিন্তু এই প্রতিযোগিতার মধ্যে আপনাকে সঠিকভাবে ব্যবসাটাকে পরিচালনা করতে হবে, আপনাকে বিজ্ঞাপন দিতে হবে, মার্কেটিং করতে হবে, প্রমোশনাল ভিডিও বানাতে হবে, বিষয় রাখতে হবে। প্রতিযোগিতাতে আপনাকে জিততে হলে আপনাকে যে পেজটা দিয়ে আপনি গুড়ের ব্যবসা শুরু করবেন সেই পেজটাকে আপনাকে রানিং রাখতে হবে। মানে শীত শেষ হলে যে আপনার ফেসবুকে পোস্ট করা বন্ধ, বা ওই পেজটাতে বন্ধ টন্ধ করে দিলেন, ভিডিও দিলেন না, সো এটা করা যাবে না। প্রতিযোগিতাতে সুন্দরভাবে আগে থাকতে হলে আপনাকে ট্রাস্ট ভ্যালু অর্জন করতে হবে। ট্রাস্ট ভ্যালু অর্জন করবেন এই পোস্টের মাধ্যমে। সো আপনি যত ট্রাস্ট ভ্যালু আয় করতে পারবেন তত আপনার ব্যবসাটা জমজমাট চলবে। আপনি রেগুলার, শীত গরম আর বসন্ত নাই, 6 ঋতুতেই আপনি পোস্ট দিয়ে যাবেন। বিভিন্ন গ্রামের ঐতিহ্যবাহী হোক, খেজুর গাছ হোক, বা অন্যান্য কৃষক বা চাষিদের বিভিন্ন গ্রামের বৈচিত্র্যময় ফুটে উঠবে, এবং শীতের মাঝামাঝি আগ পর্যন্ত আইসা আপনি জাস্ট খেজুর গাছের ভিডিও বা খেজুর গাছ সম্পর্কে কন্টেন্ট তৈরি করলেন। গুড় প্যাকেজিং এর বিষয়টা কি জানেন? আমি গুড় প্যাকেজিং করি এই ধরনের বাটি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি এই ধরনের বাটি ইউজ করি এই গুড়টাকে প্যাকেজিং করার, পাটালি রূপে রূপান্তরিত করাই। কারণ গুড় প্যাকেজিং যখন পাটালি গুড়টাই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আপনারা যারা গ্রামে থাকেন তারা জানবেন এইটা কখন করা হয়। সো এই জিনিসটা আপনি যে এমন ধরনের, যেহেতু সারা পাওয়া যায়, সারা, যারা গ্রামে থাকেন তারা অবশ্যই সারা চিনতে পারেন, শহরে হয়তো বা সারাটা নাম চিনতে পারেন না, বা ঢাকনি, যেটা কড়াইয়ের ঢাকনি বা পাতিলের ঢাকনি যেটা বলা হয় সারা, ওটাকে মাটির সারা আমরা বলি। সো এই মাটির পাত্রেই কিন্তু গুড় ঢালা হয় এবং গুড়কে ঠান্ডা করতে দেওয়া হয়। তখন ঠান্ডা হয়ে গেলে, যেহেতু গুড়টা তো গরম ঢালা হয়, কারণ ঠান্ডা হয়ে গেলে ওই গুড়টা আপনার শক্ত পাটালিতে রূপান্তরিত হয়। আপনি চাইলে যে কোনো শেপে রূপান্তরিত করতে পারবেন। অবশ্যই শেপে রূপান্তরিত করতে হলে শেপের মতো বাটি, সারা বা লাগবে করি, এবং পেপার দিয়ে মুড়িয়ে, তারপরে টেপ দিয়ে মুড়িয়ে দিই যাতে ভিতরে গুড়টাতে ঠান্ডা বাতাস যেন না লাগে। তারপরে কি করে, তারপরে একটা কার্টুন কিনে নিয়ে আসি। যে কোনো কার্টুন হলে চলবে, আপনার
বা ফলের কার্টুন, বিস্কিটের কার্টুন বা যে কোনো কার্টুন একটা হলেই হইলো, সুন্দরভাবে প্যাকেজিং করবেন যাতে গুড়টা ফেটে না যায় বা নষ্ট না হয়। অবশ্যই হার্ডি কার্টুন ইউজ করবেন। তাছাড়া প্যাকেজিংটা ভালো না হলে ডেলিভারির সময় দেখা যাচ্ছে যে ডেলিভারি যারা করবে তারা মনে করুন আপনার জিনিসে কোনো মায়া দয়া করবে না। আপনি যতটা যত্নের সহকারে করবেন তারা কিন্তু মায়া দেয় না। মানে মায়া দেওয়া বলতে গেলে আপনি এই গুড়টাকে নিয়ে তাকে এভাবে ফেলাবে বা তারা কিভাবে রাখবে সেটা মানে বুঝতে পারবেন আপনি। তাছাড়াও অন্যান্যদেরও অর্ডার আসবে, আপনার অর্ডারটা তলেও পড়ে যেতে পারে। যেই তলের ভার যদি সহ্য না করতে পারে গুড়টা ফেটে যাবে, মানে প্যাকেজিংটা ফেটে যাবে। সো প্যাকেজিংটা মাস্ট, প্যাকেজিংটা একটু ভালোভাবে মনোযোগ করবেন, কারণ কাস্টমারের কাছে যদি গুড়টা নাই পৌঁছাতে পারে সুষ্ঠুভাবে তাহলে কাস্টমার তো স্যাটিসফাই হবে না। এখানে কিন্তু একটা স্যাটিসফাইয়ের ব্যাপার আছে, আপনি প্যাকেজিং কিভাবে করছেন এটাও কিন্তু কাস্টমাররা দেখবে। যদি আপনার প্যাকেজিং ভালো না হয়, গুড় নষ্ট হয়ে যায়, গুড় তো তারা নিয়ে ফেলেছে, তো আপনাকে টাকা দিয়ে ফেলেছে বা টাকা দিবে, তখন তো আর আপনার গুড় নিবে না যে ভাই গুড় নষ্ট হয়ে গেছে আমি টাকাও দিব না, গুড় নিব না, আপনি গুড়টা ফেরত নিয়ে নেন, তাহলে লোকসান। তো প্যাকেজিংটা মাস্ট বি, প্যাকেজিংটার উপর ফোকাস রাখবেন। ফেসবুক পেজ আপনারা ইউটিউব দেখলে খুলে নিতে পারবেন অনায়াসে। ফেসবুক পেজ এখন যে কোনো কেউ খুলতে পারে। তারপর ফেসবুক সেটআপ যদি বিষয়ে কোনো হেল্প লাগে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে নক দিবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন, একটু মেসেজ করে দেবেন ভাই কোন ভিডিওটা নিয়েছেন, সেটা দেখে আপনি বলবেন যে ভাই আমি ফেসবুক পেজ সম্পর্কে একটু জানতে চাই বা ফেসবুক সেটআপ আমাকে দিয়ে দেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনার ফেসবুক পেজ সেটআপ দিবে। তবে আরেকটা বিষয়, ফেসবুক পেজ খুলতে হলে আপনাকে একান্তই একটা সুন্দর আইডি তৈরি করবেন। প্রথমে একটা সুন্দর আইডি খুলবেন, আইডি খোলার পর ওই আইডিতে পেজ খুলবেন, কারণ আপনারা যে রেগুলার যে আইডিটা আছে ওই আইডি দিয়ে, ফেসবুক আইডি দিয়ে আপনারা পেজ খুলবেন না। কারণ দেখা যাচ্ছে আপনার রেগুলার আইডির যে কোনো সমস্যা হতে পারে, আপনার ব্যান খেতে পারেন, বারিশটাই খেতে পারেন বা আইডি ডিজেবল হয়ে যেতে পারে। সো আপনি বিভিন্ন কর্মকাণ্ড করেই থাকেন, কারণ ওটা রেগুলার, আপনি কখন কি করতেছেন, কখন কি পোস্ট করতেছেন, কখন কোন পোস্টে আপনি রিপোর্ট খাবেন বলা যায় না, তবে পেজে ইফেক্ট পড়বে। আপনার ব্যবসা যেহেতু বড় করার চিন্তা, তো নতুন একটা আইডি খুলবেন, আইডি খুলে নতুন একটা আইডিতে নতুন ওই পেজ খুলবেন। আপনার আগে যদি কোনো পেজ থাকে সেটা ছেড়ে দিন, দিয়া নতুন একটা পেজ খুলবেন। আপনি বিজ্ঞাপন কিভাবে করবেন, আমি প্রথমে বলেছি যাদের গাছ আছে তারা বিজ্ঞাপনের একটু এগিয়ে থাকবে, আর যারা এদের গাছ নাই তারা একটু বাজেটটা একটু বাড়ানো লাগবে। তবে 10,000 টাকা দিয়ে আপনি করতে পারবেন। যারা গাছ আছে তারা কিন্তু এই ফুল 10,000 টাকায় দিয়েই প্রমোশন ভিডিও করতে পারেন, আপনি অনায়াসে 50,000 টাকা ইনকাম করতে পারবেন। নো ম্যাটার 50,000 টাকার বেশি করতে পারবেন, এইটা কোনো ব্যাপার না আপনার কাছে। আর যাদের গাছ নাই তারা কি করবেন, গুড় কিনবেন অল্প বিস্তর, ফেসবুক পেজ খুলবেন, ফেসবুক পেজে রেগুলার কন্টেন্ট করবেন এবং সেখানে আপনি কিন্তু ডলার দিয়ে আপনি বুস্ট করবেন। বুস্ট করার পরে দেখবেন যে কেমন অর্ডার আসছে, অর্ডারের উপর নির্ভর করে আপনি গুড় কিনে সেটা আপনি করবেন। এটা 10,000 টাকা দিয়েও হবে, কিন্তু যারা যারা গাছ আছে তারা কিন্তু পুরো 10,000 টাকাটাই বিজ্ঞাপনে ফেলাতে পারছে। সো ভালোভাবে কন্টেন্ট তৈরি করবেন, অবশ্যই ক্যাপকাট ইউজ করবে, ক্যাপকাট বা যদি পিসি থাকে ফিল্মোরা, প্রিমিয়ার এসব ব্যবহার করে আপনি ভিডিওটা একটু সুন্দরভাবে কাটিং টুটিং করে নেবেন এবং ভয়েস ওভার দিবেন। ভিডিও কন্টেন্টটাই আপনি বুস্ট করবেন, ভিডিও ছাড়তে থাকবেন। আমি এর আগে বলেছি প্রতিযোগিতায় ওই অপশনে বলেছি যে আপনাকে ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে। সো ভিডিও কন্টেন্টই আপনি বেশি বুস্ট করবেন, চেষ্টা করবেন ভিডিওটা ভালো এবং সুন্দর এবং ইনফরমেশন ভিডিও যেন হয়, তাহলে হবে। তো ফেসবুক পেজ এবং বিজ্ঞাপন নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। এটা অনেক লেন্দি বিষয়, তো আমি আর আলোচনা করছি না, যেহেতু অনেক বিষয়ে এখন আলোচনা করা আছে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। ট্রাস্ট ভ্যালু, এই ট্রাস্ট ভ্যালু এবং নিয়মিত ভিডিও আপলোড এটার থেকে কিন্তু আপনার দুইটাই সম্পর্কিত। আপনি ট্রাস্ট ভ্যালু কিভাবে বের করবেন, ট্রাস্ট ভ্যালু বের করতে হলে আপনাকে রেগুলার পেজকে রানিং রাখতে হবে এবং পেজে যে কাস্টমাররা অর্ডার দিয়েছে সেগুলা স্ক্রিনশট নিয়ে আপনাকে পোস্ট করতে হবে, বা যারা অর্ডার দিয়েছে, অর্ডার নিছে তারা তাদের থেকে রিভিউ নেবেন যে আমাকে রিভিউ দেন প্লিজ, মানে তাদের বলে দিবেন যে রিভিউ দিতে আপনার পেজে, যে না আপনার কাছে খুব সুন্দরভাবে গুড় গিয়েছে এবং আপনি গুড় নিয়েছেন, তাদের বলে দিবেন একটু কষ্ট করে, যে আপনি একটু অনুরোধ করে বলবেন যে আমার পেজটাকে রিভিউ দিয়ে দেন।
তাহলে রিভিউ দেখে মানুষ যারা নতুন আসছে আপনাদের পেজে আপনাকে অর্ডার দিতে, তারা ট্রাস্ট ভ্যালুটা পাবে। আর যারা নতুন একেবারে শুরু করছেন তাদের কাছে তো আর অর্ডারের কোনো হিস্টোরি নেই। তারা কি করবেন, রেগুলার কন্টেন্ট আপলোড করবেন, ফটো আপলোড করবেন এবং ইনফরমেশন ওই সম্পর্কে মানে গুড় সম্পর্কে ইনফরমেশন দিবেন, গুড়ের খেজুরের গাছ সম্পর্কে, গাছিদের সম্পর্কে, কখন কি হচ্ছে এই সম্পর্কে ইনফরমেশন দিবেন, তাহলেই কিন্তু ট্রাস্ট ভ্যালুটা অর্জন করতে পারবেন। তো নিয়মিত কন্টেন্ট আপলোড করবেন, তাহলে ট্রাস্ট ভ্যালু হবে। এবার আসে ডেলিভারি করার বিষয়। ডেলিভারির অনেক উপায় আছে। যেমন আমি করি স্টেট ফার্স্টের প্রমোশন হয়ে যাচ্ছে যদিও, স্টেট ফার্স্টে আমি করি। তো আমার একবার প্রবলেম হয়েছিল, গুড়টা আসলে ফেটে গেছিলো। এখন তাদের আমি ভালোভাবে প্যাকেজিং করেছিলাম, কিন্তু তারপরেও যেন কিভাবে যেন গুড়টা ফেটে দিয়েছে। তো প্রত্যেকটা ইয়াতেই কোনো না কোনো একটু সমস্যা থাকবে। সো এরপরে আসি, আপনি পেজ তো খুললেন, পেজের বিজ্ঞাপন, পেজ তো খুলতে হবে, পেজের নাম সুন্দরভাবে দেওয়া লাগবে। আমাদের যেমন মুঠোই বাজার পেজের নাম, মুঠোই বাজার, মুঠোর মধ্যেই যে বাজারটা মানে হাতের ফোনে মানে ফোনটাতে এর মাধ্যমেই বাজার করতে পারবেন। সো আমি এমন নাম দিয়েছি যেখানে আমাদের প্ল্যান শুধু গুড়ের ব্যবসা না, অনেক কিছুর ব্যবসা আছে। সো এই জন্যই মুঠোই বাজার দিয়েছি। আস্তে আস্তে শুরু করবো ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে। শুধু গুড় না, আমরা অন্যান্য খাবার আইটেম বা অন্যান্য আইটেমও আমরা ইনশাল্লাহ এখানে কিন্তু বিক্রি করব। সো এমনভাবে বিক্রি করবেন যদি আপনারা টার্গেটই থাকে, ফোকাসই থাকে গুড় নিয়েই কাজ করা, তাহলে গুড়ের সম্পর্কে এমন কিছু নাম খুঁজে বের করতে পারেন। যারা নামের ভিডিওটা নাম কিভাবে বের করতে হবে তা যদি জানতে চান, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে কিভাবে পেজের নাম দিবেন বা ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিবেন সে ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নেবেন। বা অথবা হেল্প লাগলে আমাকে বলবেন। আমাদের একটা নাম খোঁজার এজেন্সি আছে, তাদের মাধ্যমে খুব স্বল্প টাকায় আপনি কিন্তু একটা পেজের নাম বা ব্যবসা প্রতিষ্ঠানের নাম মানে কালেক্ট করতে পারবেন, তারা নিজেরাই করে দেবে। অবশ্যই যোগাযোগ করবেন যদি লাগে। এবার আসি লাভ সম্পর্কে, যেটা খুবই আকর্ষণজনক, যেটা নিয়ে অপেক্ষা করতেছেন। দেখুন, বিষয়টা কি জানেন, লাভ নির্ধারণ না, যে যখন মানে গুড়ের উপর নির্ভর করছে কিনা কত টাকা। সো আমি 200 টাকা গুড়ের কে আমি 399 টাকাও বেচেছি পার কেজি, 200 টাকা কেজি। আমি 499 টাকাও বিক্রি করেছি। এখন আপনারাই বুঝে নেন লাভ কেমন হতে পারে। মানে ডাবল লাভ করতেই পারবেন, অবশ্যই করতে পারবেন। তাছাড়া আপনি মার্কেট অনুযায়ী যদি আপনি 10 টাকা কম নিতে পারেন আপনার গুড়ে, তাহলে কিন্তু হয়ে যাবে। প্যাকেজিং খরচ আছে, তারপরে লিভার খরচ আছে, তারপরে আমরা আবার সেই গুড়টাকে কাস্টমাইজ করি, মশলাযুক্ত গুড় ব্যবহার করি বা অন্যান্য আপনার স্পেশালি মেনটেন করি। এই জন্য আমাদের একটু কষ্টটা বেশি হয়, যার জন্য গুড়টা প্রাইজেবল আমাদের 399, 499, 599। আমরা গুড় কিন্তু একটা প্রকার না, আমরা বাদাম গুড় তৈরি করি, আমরা যে মশলাযুক্ত গুড় করি, এমনি গুড় করি, লালি গুড়ের আলাদা দাম, পাটালি গুড়ের আলাদা দাম। পাটালি গুড়ের দাম সাধারণত বেশি হয় এবং লালি গুড়ের দামটা একটু কম হয়। সো এই বিষয়ে আপনাদের বুঝতে পারবেন, যারা গ্রামে থাকেন অবশ্যই বুঝতে পারবেন, এটা আপনারা বুঝে নেবেন। প্রচুর প্রফিটেবল, ডাবল প্রফিটেবল আপনি পাবেন এখান থেকে। এবার আসি আপনার এই বিষয়টাই, খেজুরের গুড়ের ব্যবসাতে রিস্ক আছে কিছু। রিস্কটা হলো আপনার প্রতিযোগিতা অনেক বেশি, অর্ডার হওয়ার সম্ভাবনা কম থাকতে পারে যদি আপনি ভালোভাবে পরিচালনা না করতে পারেন। গুড় বাহিরে থেকে সংগ্রহ করলে অবশ্যই গুণগত মানের দিক থেকে লক্ষ্য রাখবেন। এর আগেও বলেছি, চিনি এবং হাইড্রোজেন যুক্ত গুড় যেন না দেয় সেদিকে লক্ষ্য রাখবেন। অনেকে বাইরে গুড় কালেকশন করলে এগুলো দিয়ে দেয়, ফলে আপনার ব্যবসার লাল বাতি চলে যাবে। তাই আপনি অতি সাবধানে গুড় কিনবেন এবং তাদের সাথে কথাবার্তা বলে নেবেন। প্যাকেজিং প্রবলেমটা যেন না হয়, অলরেডি বলেছি আমার একটা প্রবলেম হয়েছে, কয়বার প্রবলেম হয়েছে। এই প্যাকেজিং প্রবলেমটা যেন ফেস না করতে হয়, সেভাবে আপনারা প্যাকেজিং করবেন, স্ট্রং প্যাকেজিং করবেন। ডেলিভারি ইস্যুতে হয়, যেমন মনে করুন কোনো কাস্টমার ডেলিভারি দিল, আমার 2-3 দিনের মধ্যে লাগবে, তখন কিন্তু ডেলিভারি ম্যান তাদের কাছে লেটে পৌঁছালো, সেক্ষেত্রে একটা প্রবলেম হলো, তারা স্যাটিসফাই হলো না। আবার এরকম আছে যে আপনি গুড়টা ডেলিভারি আপনাকে অর্ডার করলো, কিন্তু গুড়টা আপনার নিল না, গুড় চলে গেছে তার কাছে কিন্তু গুড় নিল না, ফোন ধরলো না, এই ইস্যুটা থাকতে পারে। সো অবশ্যই ডেলিভারি কনফার্ম করার আগে 2-3 বার তাদেরকে জেনে নেবেন বা বলবেন যে আমাদের, যদি তারা 2-3 বার কনফার্মেশন যদি করা হয়, মনে করুন প্রথমে অর্ডার করলো, কিছুদিন 2-1 দিন পরে গুড়টা যাওয়ার আগে আপনি একবার ফোন দিয়ে নেবেন যে আপনার গুড়টা পাঠাচ্ছি, যদি এখনো মন চাই যে আপনারা যদি আপনার অর্ডারটা কনফার্মেশন দিলে তারপরে পাঠিয়ে দিবেন।
মানে কনফার্ম হবেন আর কি, এই ভোগান্তিতে না পড়েন। কারণ আপনারা ডেলিভারি চার্জটা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে, মানে শুধু আপনার অ্যাকাউন্ট থেকে ডেলিভারি চার্জটা কেটে নেবে। আবার গুড়টাও যাওয়া আসা নষ্ট হওয়ার একটা ব্যাপার আছে, যেহেতু গুড়টা বিক্রি হলো না, তো একটা লস, এইদিকে লক্ষ্য রাখবেন। দেখে শুনে বিজ্ঞাপন নিতে হবে, কারণ আপনার বিজ্ঞাপন শুনতে অল্প নেবেন, কারণ এমন বেশি পরিমাণে বিজ্ঞাপন নিবেন না, বিজ্ঞাপন করবেন না, বুস্ট করবেন না পেজে। কারণ দেখা যাচ্ছে যে আপনি 2-3 হাজার বা বুস্ট করে দেখা যাচ্ছে যদি আপনি অর্ডার পান তাহলে তো হইল, আর যদি 10-15 হাজার টাকা বুস্টিংয়ে খরচ করে যদি আপনারা অর্ডার না পান শুরুর দিকে, যেহেতু আপনি শুরু করতেছেন, তাহলে কিন্তু হবে না। কারণ আপনি শুরু করতেছেন, মানুষ টার্গেট ভ্যালু নাওই দিতে পারে। সো শুরুর দিকে অল্প বিস্তর আপনি বিজ্ঞাপন দিয়ে আপনি চেষ্টা করবেন অর্ডার নেওয়ার। তাছাড়া আপনারা এলাকা ভিত্তিক বা বাহিরের কোনো আত্মীয় স্বজন থাকলে তাদের মাধ্যমে প্রথমে শুরু করবেন এই ব্যবসাটা। তো আপনি প্রথমে নিজের আইডিতে শেয়ার করে আপনি করবেন, এবং আপনি হচ্ছে যে তারপরে অল্প বিস্তর বিজ্ঞাপন দিয়ে আপনি কিন্তু চেক করবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, অনেক বড় হয়ে গেছে ভিডিওটি। সো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। যদি কোনো প্রশ্ন থাকে এই ব্যবসা সম্পর্কে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা কমেন্ট বক্সে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।